সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা আজকে আইয়ে পড়লাম ছাগলের ঘরে, বাইর করলাম সকালে। এই দেখান এই চান্দুরে এখনও আপনার এই কানে দড়িয়ে খাওয়ান লাগে, হালকা পাতলা আর কি, মোটামুটি শেখছে, মানে এখনও বুঝতে শেখছে যে এই বাচ্চাটা এবং ওরই দায়িত্ব এটারে দুধ খাওয়ানো। এরকম একটা বেশি আগের মতো মানে হয়তো উদ্বেগ করে না। তো যাই হোক, আজকে যে ভিডিওটা করতে লইছি এইটার পিছনে কারণ হইল এই দেখেন কি পরিমাণে লোম ওঠে এইটার, দেখছেন? তো এই ছাগলটার যখন প্রেগনেন্সির 3 মাস বা 4 মাস ওই সময়তেই এই রোগ শুরু হয়েছে। তো একবার চিন্তা করছি যে ডাক্তার দেখাইয়া আপনার ঔষধ খাওয়াই। আবার চিন্তা করলাম যে আল্লাহ, আমার তো এমনি কপাল তো পুরা ভালো আর কি, মানে রাশি বায়। তো এখন খাওয়াই আবার কোনটা না কোনটা বাজে উদ্বেগ, এর লেগে আর খাওয়াইটা হইলাম না। তো ওর বাচ্চা হওয়ার পরে ওরে নিয়ে গেছিলাম আমাদের এইখানের পশু হাসপাতালে। তো এইখানের যে ডাক্তার আছেন উনি দেখছে, দেখে আবার এই যে ছাগলের লোমের ভিতর ফাঁক করে আবার চুলকানিও দিয়েছে। তো উনি যেটা বললো এইটা হইলো যে অনেক কারণে আসলে এটা হইতে পারে। কি কি কারণ আছে? কারণের মধ্যে হইলো আপনার ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, ভিটামিন সির অভাবে হইতে পারে, ভিটামিন এ ইর অভাবে হইতে পারে, জিঙ্ক কপারের অভাবে হইতে পারে, হরমোনের প্রবলেম হইলে হইতে পারে। তো উনি যখন চুলকাইয়ে দেখছে তখন দেখছে যে আসলে এটার মধ্যে ফাঙ্গাল কোনো ইনফেকশন আল্লাহর মধ্যে নাই। আর এই যে রোগটা হইছে এইটার বৈজ্ঞানিক নাম হইল গিয়া ক্যাপ্রেইন অ্যালোপেশিয়া। উনি প্রেসক্রিপশনে 2টা ঔষধ দিয়ে দিয়েছে। তো দিয়ে বলছে যে এই 2টা ঔষধ খাওয়ান, আর ছাগলের বাচ্চা যখন দুধ খাওয়া কমাই দেবে অ্যাটলিস্ট 2 মাস পরে, তখন আবার আইসেন, আমি আর একটা ঔষধ এটার সাথে যোগ করে দিব, মানে নাইলে এটার আবার দুধের উপর ইম্প্যাক্ট পড়তে পারে। তো যাই হোক দর্শক, আপনারা এই প্রেসক্রিপশনটা দেখেন আর ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।